বৃন্দগণ, আমি আসেন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, অবশেষে এসে গেল মিস্টার মিট গেমের সেকেন্ড পার্ট, মিস্টার মিট দ্য প্রিজন ব্রেক, যার গল্প মিস্টার মিট গেমের পর থেকে শুরু হয় এবং আমরা জানতে পারি আসলে মিস্টার মিটের সাথে কি হয়। এছাড়া আরো একটা কথা বলে রাখি, গেমটা বর্তমানে এখনো ডেভেলপমেন্টে আছে, তাই হয়তো ফিউচারে আমরা এই গেমের অনেক এন্ডিং এবং এক্সট্রা স্টোরি দেখতে পাবো, কারণ মিস্টার মিটের সাথে ইভেল নান প্লাস আইসক্রিমের রডের সাথে সম্পর্ক আছে। সো ফিউচারে এদেরকে দেখতে পেলে মজাই হবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। বন্ধুরা, মিস্টার মিট হলো একটা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার, উপরে অনেক এক্সপেরিমেন্ট করে এবং তাদেরকে শুকরে পরিণত করে খেয়ে ফেলে। মিস্টার মিট এতটাই পাগল প্রকৃতির একজন মানুষ যে নিজের আপন মেয়ের উপরও এক্সপেরিমেন্ট করে ও তাকে শুকরে পরিণত করে ফেলে। এছাড়া আরো অনেক মানুষকে কিডন্যাপ করে এবং তাদেরকে মেরে ফেলে। যাই হোক, মিস্টার মিট পার্ট অন গেমের মধ্যে অ্যান্থনি নামে একজন ডিটেকটিভ বাসা থেকে এমিলিয়া নামে একজন মেয়েকে বাঁচায় ও পরে মিস্টার মিটকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পরে ডক্টর হোয়াইট নামে একজন বিজ্ঞানী একটা অ্যান্টিডোট ঔষধ তৈরি করে। এরপরে মিস্টার মিট যাদেরকে শুকরে পরিণত করেছিল তাদেরকে সেই ঔষধ দিয়ে ঠিক করে ফেলে, যেরকম মিস্টার মিটের মেয়ে রেবেকা। Yes. What? Am I transforming again? Yes, it works. It works. I am a normal girl again. যাই হোক, মিস্টার মিটকে যখন পুলিশরা আটক করে তখন তার ক্রাইমগুলোর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আমাদের দেশে কোনো ক্রিমিনালদের মৃত্যুদণ্ড দেওয়া হলে তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু আমেরিকার মধ্যে এই জিনিসটা একটু অন্যরকম। আমেরিকার মধ্যে কোনো ক্রিমিনালকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তাকে ফাঁসি না দিয়ে ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে তাকে ইলেকট্রিক শক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কারণে ডিসাইড করা হয় যে মিস্টার মিটকে এরকম ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে মিস্টার মিটকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার শেষ ইচ্ছাটা কি, তখন সে বলে সে তার পরিবারকে দেখতে চায় এবং তার পেট সেই ভয়ঙ্কর পিকটাকেও দেখতে চায়। পুলিশরাও রাজি হয়ে যায় মিস্টার মিটের শেষ ইচ্ছেগুলো পূরণ করার জন্য। যাই হোক, এরকম ভাবে অনেকদিন চলে যায়, আর যেদিন মিস্টার মিটকে জেলখানার মধ্যে মারা হবে তা দেখতে মিস্টার মিটের পরিবারের সবাই আসে। মিস্টার মিটের ওয়াইফ সুজান, মিস্টার মিটের বড় মেয়ে কেসি, এছাড়া আরো আসে মিস্টার মিটের ছোট মেয়ে রেবেকা, যাকে মিস্টার মিট এক্সপেরিমেন্ট করে পিক বানিয়েছিল। Drink this. এছাড়া আরো আসে সেই ডিটেকটিভ অ্যান্থনি ও সেই বিজ্ঞানী ডক্টর হোয়াইট যে মিস্টার মিটের অ্যান্টিডোট তৈরি করেছিল। তারা সবাই জেলখানার মধ্যে আসে, আর সেই দিনটি ছিল 1 জানুয়ারি। আমেরিকার মধ্যে এই দিনটিকে ব্লাডি ম্যারি ডে হিসেবে পালন করা হয়, আর এই দিনটিকে পালন করার জন্য সবাই একটা লাল রঙের ককটেল শরবত খায়। এবং সবাই যখন জেলখানার মধ্যে আসে তখন জেলখানার ওয়ার্ডেন ব্লাডি ম্যারি ড্রিঙ্কটি খেতে দেয়, যে ড্রিঙ্কটি জেলখানার মধ্যে থাকা প্রতিটি মানুষই খায়, যেরকম প্রিজনার, পুলিশ, ওয়ার্কার সবাই খায়। এরপর যখন মিস্টার মিটকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ইলেকট্রিক চেয়ারে বসানো হয় তখন মিস্টার মিট সেখান থেকে বেরিয়ে আসে। আর অপরদিকে যারা যারা সেই ব্লাডি ম্যারি ড্রিঙ্কসটাকে খেয়েছিল তারা সবাই শুকরে পরিণত হয়ে যায়, কিন্তু শুধু মিস্টার বিটের ছোট মেয়ে রেবেকাকে বাদ দিয়ে, কারণ সে এটার ঔষধ খেয়েছিল, যার ফলে রেবেকার উপরে এর কোনো প্রভাব পড়ে না। আসলে কাহিনী হলো মিস্টার মিটের বন্ধু ছিল এই জেলখানার ওয়ার্ডেন। মিস্টার মিট এই ওয়ার্ডেনের সাহায্যে জেলখানার মধ্যেই সে ইলিগাল এক্সপেরিমেন্ট করা শুরু করে, যার ফলে মিস্টার মিট আবারও তৈরি করে ফেলে সেই ফর্মুলা যা দিয়ে মানুষকে শুকরে পরিণত করা যায়। এছাড়া মিস্টার মিট এই ওয়ার্ডেনের সাহায্যে পুরো জেলখানাকে দখল করে ফেলে, জেলখানার মধ্যে থাকা সকল মানুষকে শুকরে পরিণত করে ফেলে। তো আমরা এজ এ প্লেয়ার রেবেকা হিসেবে খেলবো, যার মিশন হলো এই জেলখানা থেকে এসকেপ করা। এরপরে আমরা পুরো জেলখানাটাকে ঘুরে দেখি, বাট পুরো জেলখানাটাই ছিল একদম লকডাউন অবস্থায় এবং এখান থেকে পালানো প্রায় অসম্ভব। তো জেলখানায় ঘুরতে ঘুরতে আমাদের সাথে একটা পুলিশের সাথে দেখা হয় যার নাম অ্যান্ড্রিউ, এবং এই ছিল সেই পুলিশ যে মিস্টার মিটকে অ্যারেস্ট করেছিল, তাই সে ভয়ে লুকিয়ে আছে। সেই পুলিশ অ্যান্ড্রিউ আমাদেরকে বলে এই জেলখানা থেকে পালানোর জন্য শুধু একটাই রাস্তা আছে, আর সেই রাস্তাটি হচ্ছে জেলখানার কন্ট্রোল রুমে যেতে হবে এবং সেখান থেকে পুরো জেলখানাকে আনলক করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে অ্যান্ড্রিউ খুবই ভীতু মানুষ, এ কারণে এই সকল কাজ আমাদের কি করতে হবে, আমরা কোনো মতে দেয়াল টপকে কন্ট্রোল রুমের মধ্যে প্রবেশ করি। কিন্তু এখনো জেলকে আনলক করার জন্য আমাদের দুইটা চাবি প্রয়োজন, আলফা চাবি এবং বেটা চাবি। এরপরে আমরা এই দুটো চাবি জেলখানা থেকে খুঁজে বের করি, যা করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, যেরকম মিস্টার পিকের সাথে ফাইট করতে হবে, অথবা ডেঞ্জারাস কিছু ক্রিমিনাল পিগ আছে যারা তোমাদের উপর অ্যাটাক করবে, তাদের সাথে ফাইট করতে হবে। আর যদি মিস্টার মিট আমাদেরকে একবার ধরে ফেলে তাহলে আমরা তো একদম শেষ ভাই, হয়তো কাঁচা একদম খেয়ে ফেলবে। Have you woken up? I'm sorry, Rebecca, but you leave me no choice.
You will learn the hard way. My pig 13 will snatch a few bits of meat from you. Now you will respect your father. অথবা মিস্টার মিট তার ইলেকট্রিক চেয়ারে টর্চার করে আমাদেরকে মেরে ফেলবে। What's happening? During all these years, you have not come to visit me even once. Don't do it! Let me go! Let me go! You only came to watch me die. Well, now you'll have a death to watch. Good night, my love. এই কারণে খুবই সাবধানে আমাদেরকে চাবিগুলোকে খুঁজতে হবে। এরপরে অ্যান্ড্রিউর সাহায্যে আমরা আলফা বিটা চাবি দিয়ে পুরো জেলখানাকে আনব্লক করব, যার ফলে পুরো জেলখানার সবগুলো দরজা খুলে যাবে। It looks like it worked! Yeah, let's get out of here fast. এবং আমরাই জেলখানা থেকে পালিয়ে যেতে পারবো। Calling all units. A 24242 at Nebraska Correctional Institution. Possibility of 209A. Backup needed. Over. এছাড়া আরও একটি ওয়ে আছে এই জেলখানা থেকে পালানোর জন্য, সেটা হচ্ছে বেসমেন্টে থাকা একটি টানেল দিয়ে। I can't believe it. I can finally get out of this place. I need to find help. কিন্তু এখন একটা বড় সমস্যা হলো, আমরা মানে রেবেকা যদি পালিয়ে যায় তাহলে তার পরিবার ফ্রেন্ডসদের কি হবে, যারা এখনো শুকর হয়ে আছে এবং সেই জেলে বন্দি আছে। আমার মতে এখনো আরো একটা এসকেপ আসবে, যেখানে হয়তো আমরা সবাইকে নিয়ে পালাতে পারবো, আর সেটা অনেক হার্ড হবে অবভিয়াসলি। তো বন্ধুরা, এটাই ছিল মিস্টার মিট প্রিজন এসকেপ গেমের ব্যাক স্টোরি প্লাস ফুল গেম স্টোরি। গেমটা মোটামুটি ভালোই আছে, এর গ্রাফিক্স এবং স্টোরি আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, আর হয়তো কোনো একদিন আমি ট্রাই করবো আমার চ্যানেলে এই গেমটাকে খেলার জন্য। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এবং টাটা, খোদা হাফিজ। How did we end up this way?